প্রিয় ফরিদপুরবাসী, আপনারা জানেন ইতিমধ্যে সরকারিভাবে ফরিদপুর বিভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করছি বিশেষ করে মাদারীপুর এবং শরীয়তপুরবাসী ফরিদপুর বিভাগকে বিভক্ত করার জন্য তারা আন্দোলন করছে। আমি মাদারীপুর এবং শরীয়তপুরবাসীকে বিশেষভাবে লক্ষ্য করে বলবো, আপনারা জানেন ইতিপূর্বে যেই সরকার ছিল সেই সরকার কিন্তু ফরিদপুর বিভাগ করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তিনি ফরিদপুর বিভাগ নাম না দিয়ে তিনি পদ্মা বিভাগ নাম দিতে চেয়েছিলেন। তখন কিন্তু আপনারা কেউ বিরোধিতা করেন নাই, তখন সবাই নিশ্চুপ ছিলেন। কিন্তু এখন গুটি কয়েক কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা ফরিদপুর বিভাগের বিরোধিতা করছেন। আমরা আপনাদেরকে বিশেষভাবে বলবো, ফরিদপুর বিভাগের বিরোধিতা করবেন না। ফরিদপুর যদি বিভাগ হয় এর সুফল ভোগ আপনারাও করবেন। কিভাবে করবেন? আপনারা জানেন দলিল পত্রের যত কাজ আছে সব আপনাদের ফরিদপুরে এসে করতে হয়। এর বাইরেও আপনাদেরকে চিকিৎসার জন্য ঢাকায় না গিয়ে ফরিদপুরে আসতে হয়, কারণ ফরিদপুরে এসে চিকিৎসা গ্রহণ করলে আপনাদের চিকিৎসার খরচ অনেক কম হয়। এর বিপরীতে ঢাকায় গিয়ে যদি চিকিৎসা গ্রহণ করা হয় তখন কিন্তু চিকিৎসার খরচ বেড়ে যায়। আবার আমরা জানি যে ফরিদপুরে কিন্তু ওই রকম ভিড় হয় না যে এরকম ঢাকাতে ভিড় হয়। সুতরাং আমি বলবো ফরিদপুর যদি বিভাগ হয় এটা আমার এবং আপনার জন্যই সুফলতা বয়ে আনবে। সুতরাং ফরিদপুর বিভাগের বিরোধিতা করবেন না। আরেকটি বিষয় মনে রাখবেন, ফরিদপুর যদি বিভাগ হয় এটা জনগণের কোনো রকম ভোগান্তি হবে না, শুধু প্রশাসনিক সরকারি যে সমস্ত আমলা রয়েছে তাদের কিছু কাজ করতে হবে যেটা তারাই শুধু করবে। আপনারা কোনো রকম বিভ্রান্ত হবেন না। আপনাদেরকে বলবো আসুন আমরা একসাথে ফরিদপুর বিভাগ বাস্তবায়নের জন্য মাঠে নামি। পরিশেষে বলবো, যদি এত আন্দোলন সংগ্রামের পরেও যদি ফরিদপুর বিভাগকে বানচাল করার যদি কোনো রকম পায়তারা করা হয় তাহলে আমরা ফরিদপুরবাসী কিন্তু নিশ্চুপ থাকবো না। প্রয়োজনের দরকার হয় আমরা রাস্তা অবরোধ করব, হরতাল করব, প্রয়োজনে আমরা ঢাকামুখী আমরা লং মার্চ ঘোষণা করতে বাধ্য হব। Yeah.